মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত তৃতীয় বিশ্বযুদ্ধকে কি গোটা বিশ্বের বুকে ইনভাইট করছে। কালকের পর ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিলেন, অন্তত ইরান ও আমেরিকার যুদ্ধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো কার্যত সময়ের অপেক্ষা, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শুধু এই যুদ্ধ মিলিটারি এসকেলেশনে যে আটকে থাকবে না, তা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। কারণ এনার্জি, অর্থনীতি অর্থাৎ ইকোনমি, সমস্ত বিষয় কিন্তু এই যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে। এবং এই যুদ্ধ প্রাথমিকভাবে দুটো রাষ্ট্র শুরু করলেও আজকে বিশ্বের বহু দেশ, তাবড় একাধিক রাষ্ট্র এই যুদ্ধের অংশ হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি যে নির্দেশ দিলেন, তাতে পরিস্থিতি আরো খারাপ জায়গায় কিন্তু চলে যাবে। ইসলামাবাদে 21 ঘন্টার ম্যারাথন বৈঠক, যে বৈঠক কার্যত মুখ থুবড়ে পড়েছে। ইরান ও আমেরিকা কেউই সমঝোতার পথ খুঁজে পায়নি। জেডি ভ্যান্স, যিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি ইসলামাবাদ ছেড়ে আমেরিকায় ফিরে গেছেন। ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে যে আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা হাসিল করতে পারেনি, বৈঠকের মাধ্যমে তা হাসিল করতে চেয়েছিল। ইরানের বিদেশ মন্ত্রক একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা এটাও বলেছে যে এই যুদ্ধের মাঝে নেতানিয়াহু জেডি ভ্যান্সকে সরাসরি ফোন করেন এবং জেডি ভ্যান্সের কাছে এই ফোন আসার পর যুদ্ধ পরিস্থিতি যে সমঝোতার পথে যাবে না, এটা কার্যত পরিষ্কার হয়ে যায়। কারণ ইসরায়েল ও আমেরিকা তাদের মত পরিবর্তন করতে শুরু করে যুদ্ধের মাঝেই। অর্থাৎ এই যে মিডল ইস্ট ক্রাইসিস, এই মিডল ইস্ট ক্রাইসিস সিজফায়ারে রূপান্তরিত না হওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছে ইসরায়েল, তা কিন্তু ইরান কালকে স্পষ্ট বিবৃতিতে জানিয়ে দিয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে নির্দেশ দেন যে তিনি হরমুজে ব্লকেড শুরু করছেন, অর্থাৎ সেখানে ইউএস নেভি ডিপ্লয় করবেন। এবং আজকে সন্ধ্যে 7টার মধ্যে ইরানের একাধিক বন্দরে ব্লকেড অর্থাৎ অবরোধ ঘোষণা করবে আমেরিকার নৌবাহিনী। মানে বিষয়টা বোঝার চেষ্টা করুন যে ইরানে আমেরিকার নৌবাহিনী ঢুকতে শুরু করেছে এবং ইরানের নৌবাহিনী সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে তা হয়তো অনেকেই আজ করতে পারছেন। কালকে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইউএস নেভি ইরান উপকূলের কাছে চলে আসে এবং ইরানের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয় যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ইউএস নেভি যেন দূরে সরে যায়। ভিডিওটি দেখুন এবং আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে মিডল ইস্টের, পার্টিকুলারলি স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি ঠিক কতটা উত্তপ্ত এবং কতটা ভয়ঙ্কর জায়গায় যেতে শুরু করেছে। Close to High Island 4. This is Coalition Warship 121, engaged in transit passage in accordance with international law. No challenge is attended to you. এবার ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে হরমুজকে তিনি নেভাল ব্লকেড করবেন, অর্থাৎ ইউএস নেভি ডিপ্লয়মেন্ট তিনি শুরু করে দিয়েছেন। এবার নেভাল ব্লকেড মানেটা কি? নেভাল ব্লকেড মানে পরিষ্কারভাবে আমেরিকার পক্ষ থেকে বোঝানো হয়েছে যে যে সকল শিপস স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে এদিক থেকে ওদিকে যাবে, তাদেরকে কড়া নজরদারির আওতায় আমেরিকান নেভি রাখবে এবং বোঝার চেষ্টা করবে যে এরা ইরানের বন্ধু রাষ্ট্র কিনা, কিংবা এরা ইরানের সঙ্গে সংযুক্ত কোনো দেশ কিনা বা জাহাজ কিনা। অর্থাৎ সরাসরি তাদের উপর নজরদারি চালাবে আমেরিকা এবং প্রয়োজনে কড়া অ্যাকশন আমেরিকান নেভির পক্ষ থেকে নেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান যেভাবে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে ব্যবসা করতে চাইছে, যেভাবে টোল নিতে চাইছে, যে একটি জাহাজ পাস করলে সেখানে ইরানকে নির্দিষ্ট টাকা দিতে হবে, এই টোল সিস্টেমকে ব্লক করবে আমেরিকান নেভি। অর্থাৎ ইরান যখনই টোল নিতে যাবে তখনই আমেরিকান নেভি পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে। তার যুদ্ধ কিন্তু কোনো অবস্থাতেই কমানোর ইঙ্গিত দেবে না, বরং এই অবস্থায় ভয়াবহ কোনো কর্মকাণ্ড ইমিডিয়েটলি হতে পারে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা বিশ্বের কাছে। তৃতীয়ত, এই মুহূর্তে ইরান এই অঞ্চলে একাধিক সি মাইন্স নাকি বিছিয়ে রেখেছিল, যে সি মাইন্সগুলো তারা আর খুঁজে পাচ্ছে না। কারণ সি মাইন্সগুলো জলের কোথায় নিচে লুকিয়ে তারা রেখেছে এবং সেগুলো পুনরুদ্ধার করার প্রক্রিয়া বা কৌশল ইরানের কাছে নেই, তা একাধিক রিপোর্টে কালকে প্রকাশিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকান নেভিকে কাজে লাগাচ্ছেন এই সি মাইন্সগুলো হরমুজের বিভিন্ন অঞ্চলে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে রিভাইভ করার, পুনরুদ্ধার করা এবং এই অঞ্চলকে সম্পূর্ণভাবে মাইন্স ফ্রি করার। সেটা ইরানের নেভি কতটা করতে দেবে সেটাও কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোপ লিও তার কিন্তু সংঘাত আবার চরম জায়গায় পৌঁছে গেল। কেন চরম জায়গায় পৌঁছে গেল?
প্রথমত, পোপ লিও কালকে পরিষ্কার বলেন যে তিনি শান্তির বার্তা দিতে চান। অর্থাৎ গোটা বিশ্ব যেভাবে যুদ্ধ খেলায় মেতে উঠেছে তা কোনোভাবেই পোপ পছন্দ করছেন না। পাল্টা একটি টুইটে ডোনাল্ড ট্রাম্প পোপ লিওকে দুর্বল এবং কমিউনিস্ট আখ্যা দিয়ে দেন। বলেন যে পোপ লিও শান্তি চাইছেন কারণ তিনি দুর্বল, তিনি যুদ্ধে জিততে চান না। মানে পুরো পরিস্থিতিটি ক্রমাগত প্রত্যেকটি পদক্ষেপে জটিল জায়গায় যাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমেরিকার পক্ষ থেকে কালকে স্পেশালি সেই মিটিংয়ে 6 দফা শর্ত ইরানকে দেওয়া হয়েছিল, যেখানে পরিষ্কার বলা হয়েছিল যে ইরানের সমস্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করতে হবে, সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করতে হবে, এবং যে 400 কেজি ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান করেছে বলে খবর এসছে সেগুলো সব আমেরিকার হাতে তুলে দিতে হবে। পাশাপাশি রিজিওনাল যে প্রক্সি গ্রুপ যেমন হামাস, হিজবুল্লাহ এবং হিউতিদের কোনো ধরনের সাহায্য ইরানের পক্ষ থেকে করা যাবে না, অর্থাৎ রিজিওনাল স্টেবিলিটি প্রতিষ্ঠা করতে হবে ইরানকে। পাশাপাশি বলা হয়েছিল যে হরমুজ প্রণালীকে শুধু খুলে দিলে হবে না, এখানে সম্পূর্ণ টোল মুক্ত রাখতে হবে পুরো পরিস্থিতিটি। ফলে ইরান আমেরিকার এই শর্ত কিন্তু বাতিল করে দেয়, আর এরপরেই স্ট্রেট অফ হরমুজ ব্লকেড করার ঘোষণা হয়ে যায়। এরপরেই নেতানিয়াহুর ফোনের খবর ইরানের পক্ষ থেকে আমাদের সামনে নিয়ে আসা হয় এবং পোপ লিও পরিষ্কারভাবে বলে দেন যে যুদ্ধ নয়, শান্তি চাই। ডোনাল্ড ট্রাম্প আবার পোপ লিওকে দুর্বল এবং কমিউনিস্ট আখ্যা দিয়ে দেন। এই পুরো পরিস্থিতিটি যেখানে যাচ্ছে, মনে করা হচ্ছে যে অপারেশন এপিক ফিউরি আরো ভয়ঙ্কর জায়গায় কিন্তু যেতে চলেছে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল দুপক্ষই এই পুরো বিষয়টি আরো জোরালোভাবে ইরানের বিপক্ষে করার চেষ্টা করছে। ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট বলে দিয়েছে যে তারা লেবাননের উপর আক্রমণ থামাবে না, এবং ইনফ্যাক্ট তারা লেবাননের উপর কালকে ফের একটি ভয়াবহ আক্রমণ করে। এবং লেবানন এবং ইসরায়েলের বৈঠক কালকে হওয়ার কথা থাকলেও সেই বৈঠকের আগে ইসরায়েলের এই ধরনের আগ্রাসী মনোভাব এই যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল তো করলোই, উল্টে লেবানন এবং ইরানের বিপদ যে বাড়াচ্ছে তা কিন্তু প্রতি মুহূর্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তথ্য বলছে যে শেষ 1 মাসে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ করে প্রায় 2000 জনকে খতম করেছেন এবং 6400 জন আহত। অর্থাৎ যে লেবাননের উপর ইরান কার্যত দিনের পর দিন ইনভেস্ট করেছে, বলা ভালো লেবাননের হিজবুল্লাহ গ্রুপকে দিনের পর দিন অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করেছে, সেই হিজবুল্লাহ গ্রুপ কার্যত শেষ হয়ে যাওয়ার মুখে। এবং ইসরায়েল প্রতি মুহূর্তে সেই চেষ্টাই করছে, কারণ রিজিওনাল স্টেবিলিটি আনতে গেলে হিজবুল্লাহদের আগে শেষ করতে হবে, তা কিন্তু ইসরায়েল জানে। এবং জানে বলেই এই পিস টক, এই সিজফায়ার, এই ইসলামাবাদের মিটিং সমস্ত কিছুর মধ্যেও লেবাননের উপর ধারাবাহিক আক্রমণ কিন্তু ইসরায়েলের সেনা বন্ধ করেনি। ফলে কালকে ইরানের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ না লেবাননের উপর আক্রমণ বন্ধ হবে ততক্ষণ তারাও কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তিতে যাবে না। অর্থাৎ বিষয়টা কিভাবে আপনারা দেখতে পারেন, দিনের শেষে দেখতে পারেন যে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছিল এবং যুদ্ধ চলবে, কারণ কোনো অবস্থাতেই কোনো পক্ষ কোনো সঠিক দিশা কিন্তু দেখাতে পারছে না। যদি ভারতের দিকটা একটু 2 মিনিট আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন। ভারতের ইন্টারেস্ট পয়েন্ট হলো স্ট্রেট অফ হরমুজ, ইরানের একাধিক ইনভেস্টমেন্ট, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গে ব্যালেন্স ডিপ্লোম্যাসি। আপাতত ভারত সবকটাকেই সমানভাবে ব্যালেন্স করে চলেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সে অর্থে মেজর কোনো ক্ষতি না হলেও স্ট্রেট অফ হরমুজ কালকে বন্ধ করে দেওয়ার ঘোষণার পর গ্লোবাল অয়েল প্রাইস ফের $100 বেশি ছাপিয়ে গেছে। ফলে এই পরিস্থিতি যদি ক্রমাগত বজায় থাকে তাহলে ভারতেও কিন্তু তেলের দাম বাড়তে পারে, এবং বিশ্ব বাজারে তেলের দাম বাড়া মানে ভারতের অর্থনীতি কিন্তু ধাক্কা খেতে বাধ্য, কারণ ভারত কিন্তু 80% বেশি ক্রুড অয়েল বাইরে থেকে ইম্পোর্ট করে। স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে 40% তেল আসে, 40 to 50% গ্যাস স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে আসে। ফলে স্ট্রেট অফ হরমুজ যদি সরাসরি যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, অন্তত কালকের পর সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, তাতে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি ভারতকেও বিপদে ফেলতে পারে। চায়নার এখানে একটা ক্রিটিক্যাল রোল থেকে যাচ্ছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল তিনি চীনের উপর 50% ট্যারিফ চাপাবেন। পাল্টা চীন তাইওয়ানকে ঘিরে ফেলতে শুরু করে এবং 73,000 বর্গ কিলোমিটার জায়গায় চীন কিন্তু নোটাম জারি করে দিয়েছে। ফলে চীন এই মুহূর্তে ইরান এবং আমেরিকার সংঘাতের পাল্টা দিতে গিয়ে যদি তাইওয়ান অধিগ্রহণ করার দিকে যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি বিশ্বযুদ্ধের থেকে কোনো অংশে কম হবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না।
সব মিলিয়ে অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। যারা ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, ধারাবাহিকভাবে কমেন্ট করবেন, তাহলে এই ধরনের জিওপলিটিক্যাল ভিডিও ইউটিউব আপনাদের টাইমলাইন অবধি পৌঁছে দেবে, রেকমেন্ড করবে এবং চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন এটার পাশে একটি ক্লিক করে রাখবেন, তাহলে ধারাবাহিকভাবে আপডেটগুলো পেতে পারেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো যুদ্ধ পরিস্থিতিটি। ধন্যবাদ।